আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব আমড়ার আচার। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপরে দেখা শুরু করবেন। তো এর জন্য আমি এখানে আমড়াগুলো চামড়া ফেলে দিয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখছি। আর এই আমড়াগুলোকে কিন্তু অবশ্যই পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে, এতে আমড়ার গায়ে যে কষ থাকে সেই কষটা চলে যাবে। আমড়া কিন্তু খুব বেশি টক হয় না, সেজন্য আমি উপরের সবুজ অংশটা রেখে তারপর আমড়াগুলোকে চামড়াটা ফেলে দিয়েছি। আর উপরের সবুজ অংশটা রেখে দিলে আমড়াগুলো টক ভাব থাকে, সেই আচারটা খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি একটি নাইফ দিয়ে এই আমড়াগুলোকে কেটে দেখিয়ে দিচ্ছি। আমড়াগুলো কিন্তু ভীষণ শক্ত হয়, তাই আমড়াগুলোকে কেটে নেওয়ার সময় একটু সাবধানতার সাথে কেটে নিতে হবে, যেন হাত কেটে না যায়। তো আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট কিংবা আরও বড় করেও কেটে নিতে পারেন। আমরা কাটার পর আমড়ার ভিতরে যে একটি আটি থাকে সেই আটিটা কিন্তু আমি রাখবো না, এই আটিটা ফেলে দেব। আপনারা চাইলে এই আটিটা সহকারে আচার তৈরি করে নিতে পারেন। সবগুলো আমড়া কিন্তু আমি কেটে নিয়েছি। আমি এখানে 1.5 কেজির মতো আমড়া নিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার এই আমড়াগুলো দিয়ে আচার তৈরি করার পালা। এর জন্য আমরা একটি আচারের মশলা তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি বড় বড় 5 কোয়া রসুন, 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা। সরিষাগুলো আমি কালো এবং হলুদ দুটোই নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি নর্মাল পানি। পানি দিয়ে আমি 10 থেকে 15 মিনিট এটাকে ভিজিয়ে রাখবো, এতে সরিষাটা একটু নরম হয়ে যাবে। আর আমরা যখন পেস্ট করে নেব এতে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আচারের জন্য কিন্তু আমি মশলাটা পেস্ট করে নিয়েছি, আর কত সুন্দরভাবে পেস্ট হয়েছে। এবার আমরা আচারটাকে তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। আর আচার তৈরির ক্ষেত্রে অবশ্যই সরিষার তেলটা দিতে হবে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে, 2 টুকরো দারুচিনি, 3টি এলাচ। এলাচটাকে অবশ্যই মুখটা ফাটিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কিছু রসুন। রসুনগুলো দেওয়ার পর এবার আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর অবশ্যই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি 4টি শুকনা মরিচ। এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা লোতে রাখতে হবে। চুলার আঁচটা লোতে রেখেই এইগুলোকে ভেজে নিতে হবে। এই মশলাগুলোকে পুড়িয়ে ফেলা যাবে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি সেই সরিষার পেস্ট। সরিষার পেস্ট দিয়ে এটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিলে এর ভিতরে যদি কোনো পানির অংশ থাকে সেটা কিন্তু চলে যাবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার এই মশলাগুলোকে দেওয়ার পরও ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো ফ্রেন্ডস, মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি সেই আমড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 10 মিনিট সময় নিয়ে এই আমড়াগুলোকে কষিয়ে নেব। আমড়াগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি। আমড়াগুলো একদম বেশি টক না, সেজন্য আমি চিনিটা 1/3 কাপ দিয়েছি। আপনারা চাইলে আরও কম বেশি করেও নিতে পারেন। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। এতে কিন্তু আচারের স্বাদটা অনেক ভালো আসবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে আমরা চিনিটাকে গলিয়ে নেব। আর চিনিটা যখন গলে যাবে ঠিক সেই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দেব নর্মাল তাপমাত্রার পানি। আর এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই, 1 কাপ পানিতেই হয়ে যাবে। এতে খুব সুন্দরভাবে আমড়াটা সিদ্ধ হয়ে যাবে। পানিটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি বলক ওঠা পর্যন্ত। আর বলক ওঠার পর আমরা আবারও ফিরে আসছি বলক ওঠার পর। ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। আর মিডিয়ামে রেখেই আমরা আচারটাকে তৈরি করে নেব, এতে আচারটা খুব সুন্দর হবে।
এই পর্যায়ে আমড়াগুলো কিন্তু সিদ্ধ হয়নি, দেখতেই পাচ্ছেন আমড়াগুলো এখনও আস্তই আছে। এবার আমরা নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমড়াগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসছি আরও 10 থেকে 15 মিনিট পর। ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমড়া থেকে ঝোলগুলো কিন্তু শুকিয়ে গেছে। যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি তেঁতুলের মাড়। আর এই তেঁতুলের মাড়টা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে এই আমড়ার আচারের স্বাদটা 1000 গুণ বেড়ে যায়। তেঁতুলের মাড় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি পাঁচফোড়ন। আর পাঁচফোড়ন আমি এখানে 2 চা চামচ দিয়েছি। পাঁচফোড়নটা একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি। 2 চামচ দিয়ে দিলেই যথেষ্ট, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আর অবশ্যই এটা দিতে হবে, এই চিলি ফ্লেক্সটাকে কেউ মিস করবেন না। এতে করে আচারটা কিন্তু টক মিষ্টি ঝাল হবে। আর টক মিষ্টি ঝাল আচার আমরা সবাই পছন্দ করি, এমন কেউ নেই যে আচার পছন্দ করে না। আর সেটা যদি হয় টক মিষ্টি ঝাল আচার, তাহলে তো কথাই নেই। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবারও একটু নেড়ে দিয়েছি। আচারটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর আমড়াগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই আচারটা কিন্তু খিচুড়ির সঙ্গে অসাধারণ লাগবে খেতে। আর খিচুড়ির সঙ্গে যদি এরকম একটি টক মিষ্টি ঝাল আচার হয়, তাহলে তো কথাই নেই। আর আমার রেসিপি ফলো করে যদি এভাবে হুবহু আমড়ার আচার তৈরি করেন, দেখবেন আপনার বাসার সবাই আপনার প্রশংসা করবে। এই আচারটাই এতটাই মজা আর এতটাই টেস্টি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ ভিনেগার। আর এই ভিনেগারটা দিলে দীর্ঘদিন আচারটা ভালো থাকবে, আচারটা কখনোই নষ্ট হবে না। ভিনেগারটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি আর 2 থেকে 3 মিনিট জাল করে নেব। তো জাল করে নেওয়া হয়ে গেছে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে আচারটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি আচারটাকে সার্ভ করে নিয়েছি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও আমড়ার আচার তৈরি করেননি, তারা একবার হলেও এই আচারটি তৈরি করে দেখবেন। আমার বিশ্বাস আপনার বাসার সবাই ভীষণ পছন্দ করবে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।